প্রথম কথা, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধ 9 মাসের মিলিটারি অপারেশন না। 2 নম্বর, মুক্তিযুদ্ধ কেবলমাত্র একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন না, এইটা দীর্ঘদিনের সংগ্রামের সফল চূড়ান্ত পরিণতি, 100 বছর তারও বেশি। এবং এটা জাতীয় মুক্তি আন্দোলনের যে ধারা সারা দুনিয়ায় চলছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সেই ধারাবাহিকতারই একটা অংশ। আমরা পাকিস্তানি ব্যবস্থা এবং ভাবধারাকে নাকচ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এই ফান্ডামেন্টাল সত্যটা আমাদের বুঝতে হবে। পাকিস্তান যেই মতাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটা হলো জাতি পরিচয় ধর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। এবং কুখ্যাত 0+0 থিওরি, সারওয়ার্দী সাহেব তখন আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি বলেছিলেন, তার হাত দিয়ে সেন্ট্রো সিয়াটো পাক মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তান মিলিটারির ষড়যন্ত্র হিসেবে এটা করা হয়েছিল। সুতরাং এই সবের বিরুদ্ধে কিন্তু আমরা করেছি। থার্ড পয়েন্ট হচ্ছে, কোথায় ভুল? আমরা পাকিস্তানি ব্যবস্থাকে ডিসকন্টিনিউ করে আমরা কিন্তু যাত্রা শুরু করার অঙ্গীকার করলাম, কিন্তু শুরু থেকেই ডিসকন্টিনিউটি গুরুত্ব না পেয়ে কন্টিনিউটি গুরুত্ব পেয়ে গেল। এবং খুব কারেক্টলি বলেছে। এটা কার প্ররোচনায় হলো? কার প্ররোচনায়? সেটা প্ররোচনায় হয় না, বাস্তবতার ভিত্তিতে হয়। যেমন এই প্রসঙ্গে, আপনার এই প্রসঙ্গে বলি, মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। পরিষ্কার আমার কথা, মুক্তিযোদ্ধা 3 রকম। একটা হলো আদর্শ ভিত্তিক মুক্তিযোদ্ধা, 2 নম্বর হলো মুক্তিযোদ্ধা আউট অফ কনভিনিয়েন্স, গুলি গেছে এইদিকে, আমি পড়ে গেছি ঘটনাচক্র ওইদিকে, সার্কামস্ট্যান্সিয়ালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আর 3 নম্বর হলো আউট অফ কনভিনিয়েন্স, কেয়ারফুল কনসিডারেশন, খুব চিন্তা করে এইদিকে গেলে লাভ বেশি হবে না, ওইদিকে গেলে লাভ বেশি হবে। এই 16 ডিভিশনের কথা নাই বা বললাম, 16 ডিভিশনের কথা নাই বললাম। এবং সেই ফেনোমেনা এখন আমি দেখতে পাচ্ছি। এই যে একটা কবিতা আছে, না বলে আমি পারছি না, রথযাত্রা মহাধুমধাম, মাটিতে লুটায় মানুষ করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই যে গণঅভ্যুত্থান হয়ে গেল, এর নায়ককে? এও না, সেও না, তাইও না, এই গোষ্ঠীও না, আসল নায়ক হলো জনগণ। জনগণকে ভুলে যাওয়া হচ্ছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের পরের ভুলটা যদি জানতে চান, আমার মনে হয় প্রথমেই যে গলতটা হয়ে গেল, সেটা আমি ইনসিডেন্স ধরে পয়েন্ট আউট করব। তাজউদ্দিন সাহেব তখনও বঙ্গবন্ধু ফেরত আসেননি, তিনি বললেন এখন দেশ শাসন করবে মুক্তিযোদ্ধারা, মিলিশিয়া ক্যাম্প করলাম, আপনারা সবাই নাম লেখান। এবং আমরা সবাই নাম লেখালাম। এবং তিনি বললেন ডিসি হবে মুক্তিযুদ্ধের, ইঞ্জিনিয়ার হবে মুক্তিযোদ্ধাদের, অফিসার হবে সব মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে। দ্যাট ওয়াজ এ নিউ স্ট্রাকচার। একটা বিপ্লবী পরিবর্তন করতে হলে নিউ স্ট্রাকচার গড়ে তুলতে হয় উইথ এ নিউ শ্রেণী বেসিস। তাহলে সেটা উল্টে গেল কিভাবে? উল্টে গেল, বঙ্গবন্ধু আসলেন, এসে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার হলেন, পার্লামেন্টে আমরা দাবি করেছিলাম, অনুরোধ করেছিলাম যে বিপ্লবী সরকার করেন, বিপ্লবী সরকার। এবং এটা খালি রাজনৈতিক দল না, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সবাইকে নিয়ে বিপ্লবী সরকার করেন। তারপরে সেখান থেকে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে কনসলিডেট করার পর তারপরে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমের ধারা এত আকর্ষণীয়ভাবে এতদিন অনুসরণ করা হয়েছে যে সেইটার মোহ ছাড়তে পারল না। একটা উদাহরণ, সবাই চলে যাচ্ছে বলবো, তাও বলবো। বঙ্গবন্ধু একদিন বললেন, বঙ্গবন্ধু একদিন বললেন, সেলিম বিরাট কাজ করে আসছি, সমস্ত পরিত্যক্ত কারখানা আমি জাতীয়করণ করে দিয়েছি, এখনই না করলে তুমি তো এই ইয়েদেরকে, সচিবদেরকে চেনো না, আমলাতন্ত্র 2 দিন পরে আর করতে দিত না। আরেকটা কাজ করেছি, আমি সমস্ত অফিসারদের ডেকে বলে দিছি, আমার আওয়ামী লীগের কর্মীরা কষ্ট করেছে, জেল খেটেছে, ওদের দিকে একটু দেখেন, ব্যবসা বাণিজ্য দিয়েন। জানি না ভালোবেসে উনি বলেছেন কিনা, কিন্তু এটার ইমপ্লিকেশনটা কি? আওয়ামী লীগের ওই ত্যাগী কর্মীটা ব্যবসা বাণিজ্য বলে ওই যে লাইসেন্স পেল, এক হাতে লাইসেন্স পেয়ে এক হাতে বিক্রি করে কাঁচা টাকার মালিক হয়ে গেল, নব্য ধনিক শ্রেণী তৈরি হলো। সুতরাং রাজনীতি বুঝতে হলে
আপনাকে অর্থনীতি বুঝতে হবে। জি, একটু আগে- রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ।